কক্সবাজার শহরের কলাতলিতে সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিমান বাহিনীর 10টি ইউনিট যৌথ চেষ্টায় 7 ঘণ্টা পর রাত 1:45টায় বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত 8:30টার দিকে এন আলম ফিলিং স্টেশন নামের সদ্য নির্মিত ওই এলপিজি গ্যাস পাম্পটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা 7:30টার দিকে সংবাদ পাই যে এখানে আগুন লেগেছে। সাথে সাথে আমাদের 2টা ইউনিট আসে। 2টা ইউনিট এসে আগুন নির্বাপন করে, কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল। গ্যাসটা রিলিজ করা বন্ধ করা যাচ্ছিল না। এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। আমরা এখান থেকে লোকজনকে সব সরাই দিই, কিন্তু প্রায় 100 ফিট দূরে ওখানে জিপ স্টেশন ছিল, ওখানে সম্ভবত লোকজন ছিল। ওখানে আবার আগুন ছড়িয়ে পড়ে। ওখান থেকে আগুনটা আবার 10টা 5-এর দিকে এগিয়ে ছড়িয়ে পড়ে। তা আমরা উখিয়া, রামু সহ আমরা 7টা ইউনিট এখানে আগুন নির্বাপন করে, সাথে সাথে আমাদের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীও এখানে যোগদান করেছে। আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এ ঘটনায় অন্তত 15 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য 8 জনকে চট্টগ্রাম ও 1 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 8 জন আহত হয়েছে সংবাদ পেয়েছি। তন্মধ্যে 6 জনকে চট্টগ্রাম নিয়ে গেছে আর 2 জনকে এখান থেকে রিলিজ করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি এটা এখনো উদ্বোধন করে নাই বা এখনো চালু করে নাই। তবে আজকে গ্যাস নিচ্ছিল, ওনারা আনলোড করতেছিল, ওখান থেকে আগুনের সূত্রপাতটা হয়। এই আগুনে পাম্পের আশেপাশের অন্তত 50টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সব মিলে সহযোগিতার কারণে আল্লাহর রহমতে এখন একটু কমে নিয়ন্ত্রণে আসছে, কমে গেছে একদম। কলাতলি মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আপনার একটা পার্কিং ছিল, তাদের গাড়ি ছিল 20-22টা, সেগুলো আপনার জলে পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের মহল্লার ভিতরে এরকম একটি গ্যাসের করা উচিত হয়েছে বলে আমি মনে করি না। তাই আমি মনে করব এগুলা প্রশাসন এবং উপরের মহলের যারা ভাই বেরাদত আছে তাদের থেকে একটু সিদ্ধান্ত নিয়ে এখানে গণবসতিতে যেন এরকম আর গ্যাসের পাম্প যেন বসানো না হয়, আমিও আহ্বান জানাবো। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এদিকে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মান্নান। যারা আহত হয়েছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা